আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম, বটের রেসিপি। আজকে ইফতারিতে আমরা বট খাবো পারাটা দিয়া। পারাটা দিয়া নাকি রানরুটি দেয়া সেটা এখনো ঠিক হয় নাই। তো আমি এখন বসাবো, তারপরে ওরা কি দেয়া খায় সেটা ওদের উপর নির্ভরশীল। ওরা যা দেয়া খাইতে চাইবো আব্বু তাই করবো। আর যদি ঘরে পারাটা খাইতে চায় তাহলে ঘরে পারাটা বানাই দিব। তো এই যে আমি বটটা পরিষ্কার করে কিন্তু আমি বসাই দিছি। তো এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। বটের রেসিপি অবশ্য আছে, কিন্তু তারপর আজকে আমি নিয়ে আসলাম, আজকে মাখা জোকা বসাবো। যেহেতু রোজা, তো এত রং করা রান্নার টাইম তো নাই। তাই এখন আমি সব হান্দিয়া বাস বসাই দিব আল্লাহর নামে, আল্লাহ হইতে থাকবে। তো ঠিক আছে, আমি সব মশলা একে একে দিই। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচি, দারচিনি। আর দিয়ে দিলাম আদা আদা রসুন পেস্ট। দিয়ে দিলাম লবণ, মরিচ ফাঁকি, হলুদ গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া। দিয়ে দিলাম তেল। সবশেষে দিয়ে দিলাম টমেটো। তো অনেকে ভাবতে পারেন যে বটে আবার টমেটো দেওয়ার কি হলো। তো এটা যখন সিজন টমেটো, কারণ এটা কিন্তু আমরা পরে কিন্তু আর পাই না, এই দেশি জিনিসটা। তো এটা যদি সবকিছুতে দিয়ে যদি স্বাদ হয়, কি ভালো লাগে, তাহলে তো খারাপ কিছু না। তো আমি সবকিছুতে আমি টমেটো ব্যবহার করি। তো আপনারাও করতে পারেন। টক চোকা, এই চোকা থাকে, মিষ্টি থাকে। আর এখন তো মনে করেন এটা তারপরে আমরা এই জিনিসটা পাই না, পরে পাই ইন্ডিয়ান টমেটো, এটা তার পাওয়া যায় না। তো এই কারণে আমি সবকিছুতে আমি এখন টমেটো ব্যবহার করি। তো এখন আমি এটা হাত দিয়ে মাখায় তারপরে বসাই। তো আমি মাখায় তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে মাখানো কিন্তু শেষ হয়ে গেল। এখন আমি তেলটা একটু কম হয়েছে, তেলের পরিমাণটা আমি কম দিছি, আবার তেলটা পরে দিব আর একটু। এখন ভালো করে এটা গলতে থাক, বটটা গলতে অনেক সময় লাগে। আর আমার মশলাটা আছে বাটা মশলা, ওইটা আমি পরে যখন বোনা বোনা হবে তখন আমি দিব। এখন দিয়ে দিই একটু পানি, একটু না, ভালো পরিমাণে পানি দিতে হবে, নাহলে বলবো না। দিলাম আরো পানি, ধরাই দিছি। তখন এটা আমি এটা পাক করতেছি, এই কারণে ইফতারিও হয়ে যাব, আবার রাত্রেও খাইতে পারবো। আর সেহরিতে তো দুধ, শ্যামাই এগুলা খাওয়া হয়। তো সেহরিতে চিন্তা নাই। এক কাজ আমার দুই কাজ হয়ে গেল। বারে বারে পাক ভালো লাগে না রোজা থাইকা। এই কারণে আমি এই এক কাজে দুই কাজ সারবো। তো আমার আইডিয়াটা কেমন হলো জানাবেন। তো ঠিক আছে, এটা হইতে থাক, ঢাইকা দেই। এই যে দিলাম ঢাইকা, দেখি বটটা বলক আসলো কিনা। যে বটটা হইতাছে। ঠিক আছে, হইতে থাক। বটটা কিন্তু হইতাছে, এখনো তো বোনা বোনা হয় নাই। এখন বট গইলা গেছে, চুলা কমায় রাখছি তো বট গইলা গেছে। এখন বোনা বোনা হওয়ার পালা। আর আমি কিন্তু তেল কম দিছি, তেল যদি লাগে আমি আরো দিব। আর বাটা মশলাটা একটু পরে দিব, বোনা বোনা হোক। আর এখন আমি এই যে কড়াইতে নিয়ে নিব, যেহেতু কইমা গেছে আরো কইমা দিব, বোনা বোনা করলে আরো কইমা দিব। আমি ওই কড়াইতে ডাইলা নিব। এখন বড় করে রাখা দরকার নেই, ওইটার ভিতরে ডাইলা তারপর আপনাদের দেখাই। এই যে আমি ডাইলা নিলাম। আর এরপর যে আমি একটু তেল দিয়ে দিই, তেলটা উঠে নাই। বোনা বোনা করলে তেল উঠবে, তারপর একটু তেল দিয়ে দিলাম, যেহেতু বট ভাজা ভাজায় মজা। আর যে দিয়ে দিলাম গরম মশলা বাটা। এখন শুধু একটু বোনা বোনা হওয়া বাকি। আমার বটটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, একটু বোনা বোনা হোক, তারপরে দেখাবো আপনাদের। তো এই যে বটটা কিন্তু বোনা বোনা হয়ে গেছে।
যে পুরো পারফেক্ট হয়ে গেছে। এখন আমি পাড়াটার জন্য আটা গোলাবো। তো চলেন আটা গোলানোটা দেখাই। আটা নিয়ে নিছি, তো আমি এখন লবণ দিব। এই যে দিয়ে দিলাম লবণ। আটার পরিমাণটা আমি বেশি নিছি কারণ আজকে আমার মেহমান আছে। দিয়ে দিলাম তেল। আমি আজকে লাচ্ছি পাড়াটা মানে ভিন্ন রকমের পাড়াটা দেখাবো আজকে। আমি এটা ভালো করে মিলাই নিই। তো মিলানো শেষ, দিয়ে দিলাম পানি। আটা আমি মিলাই মিলাই তারপর আপনাদের দেখাই। আটাটা কিন্তু আমার গোলানো হয়ে গেছে। তখন আমি এটা উপরে একটু তেল দিয়ে রাখবো, যেমন আটা শক্ত না হয়ে যায়। আমি রেস্টে রাখবো না, বানাইতেই থাকবো, কারণ গ্যাস থাকে না সন্ধ্যার সময়। এখন দুপুরবেলা এখনই বানাইতে হবে, তাই আস্তে আস্তে বানাইতে থাকি। বর দিয়ে যেহেতু পাড়াটা খেতে চাইছে, কিনে আনতে আনতে দেরি হয়ে যায়, পায় না ওরা বোকা যেতে আসার সময়। তাই এখন আমি পদ্ধতি করতেছি বাসায় পাড়াটা বানানোর জন্য। এই যে একটা শেপ করে দিলাম, একটা বেলে নিলাম, দিয়ে দিতেছি তেল। এখন আমি এটাকে এভাবে কেটে নিব। রোজার দিনে স্পেশাল ইফতারি করলে একটু খাইতে ভালো লাগে, দেখতে সুন্দর। খাতে যতই হোক, যদি খায় বলে যে না মজা হয়েছে, তাহলে তো মনে করেন একদম খুশি। আর কি লাগে বলেন? যদি বাচ্চারা বলে যে আমার ভালো হয়েছে, কি হাজবেন্ড বলে ভালো হয়েছে, এর থেকে খুশি তখন আর কিছুই নেই, ঠিক না? তো এই খুশি কার কার লাগে একটু বলবেন। আমি তো মহা খুশি হয়ে যাই এটা শুনলে। যে এভাবে একটা আমি শেপ করে নিলাম। যে এভাবে আমি কইরা দুই তিনটা রাখি, তারপর আপনাদের বেলা দেখাবো। ওই যে ওইটা তো দেখাইলাম একটা, এটা আর একটা ডিজাইন। এটা শুধু মাঝখান দিয়ে আমি কেটে নিবো, এটারে এভাবে পেঁচাবো। এই যে এভাবে শুধু পেঁচা পেঁচা। এখন এই যে কুলফি হয়ে গেল, ফুল, গোলাপ ফুল। গোলাপ ফুলটাকে আমি এই যে এই যে এভাবে কেটে নিলাম। তারপর এটা আমি পরে দিলে নিবো। তো এটা আমি 6টা বানাইছি, এটা 6টা বানাইছি। এটাও আমি আর কয়েকটা বানাই, তারপর আপনাদের দেখাবো। শেপ তো দেখাইলাম, এখন আমি আরেকটা শেপ দেখাবো। এই যে দিয়ে দিলাম তেল। তেল বেশি করে দিচ্ছি। এই যে তেলটা উঠাইলাম বাটিতে, দিয়ে দিলাম আটা। এটা আমি আরেকটা শেপ দিব কিভাবে, এই যে এভাবে এভাবে দিয়ে যেভাবে এভাবে দিয়ে বেলে ফেলাম। এই যে দুটা শেপ, এই যে একটা শেপ, এই যে একটা শেপ, এই শেপটা 3টা বানাইছি। আর এই যে একটা শেপ। বাকি আরেকটা দেখাইতেছি। এটা একটা শেপ দিব। এটা তো আমাদের বাঙালি স্টাইলের শেপ, এটা সবাই পারবেন। এটা আমরা তো সবসময় বানাই। এই যে এইভাবে একটা দিয়ে এই যে এইভাবে আমি 3টা বানাইছি, এইভাবে 6টা, এইভাবে 3টা। এই যে এইভাবে আরো একটা বানাইলাম, আর একটা শেপ দিব। এটা আমি কিঞ্চি কিঞ্চি করে কাটলাম, যে অনেক ছোট ছোট করে।
একটা শেষ। এখন আমি এটারে মানে ওইটা যেভাবে করছি ওইভাবে না, আর দুইটাতে আমি কেটে দেখাইছি, তবে এটা আমি অন্য স্টাইল করবো। এই জন্য আমি আপনাদের দেখানো এই যে এটা এইভাবে পেঁচাইবো। এই যে শেপ হয়ে গেল এইভাবে আরেকটা। রেখে দিলাম। তো এই যে আমার সব শেপটা দেওয়া শেষ। তো এটা দিছি 3টা ডবল প্যাচ, তারপরে এটা দিছি এই যে এটা সিঙ্গারা মতন, এটা 3টা, আর এটা 3টা, তারপরে এটা 3টা, আর এই যে এটা 6টা। তো সবগুলো পদ্ধতিতে আমি দেখাইলাম। তো এখন আমি বেলা ভাজবো, আমি একটু নামাজটা পড়া তারপরে তো লাগিয়ে যাবো দেখে আমি আটা দিয়ে রাখছি। আমি এখন নামাজটা পড়া তারপর বেলা বাইতে দেখাবো আপনাদের। এই যে নামাজ পড়ে আসলাম, এখন আমি ভাজুম। চুলা জ্বলতে আছে, ফ্রাইপ্যানটা বসাই দিলাম। বিসমিল্লাহ। ফ্রাইপ্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পাড়াটা। বিসমিল্লাহ। কষাতে হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। এখানে দিছি 3টা না মনে হয়। পাড়াটা যেটা হয়ে গেছে বেড়ে নিলাম, চারটা দিয়ে দিলাম তেল। পাড়াটা হয়ে গেছে, একে একে সব বাঁচতেছি। এই যে এত তাড়াতাড়ি আসছে, তারপরে গ্যাস কমে গেছে, হালকা গ্যাস আছে, ওটা দিয়ে বাঁচতেছি। ভাজা হোক তারপর আপনাদের দেখি। তো এই যে আমার ভাজা শেষ হয়ে গেছে, পাড়াটা নামে ফেলাইছি। তো এখন তো একটা সময় হয়ে গেছে, তাই আমি অফ ক্যামেরায় সব গুছিয়ে নিলাম। এই যে লেবু, এখন তো লেবুর দাম স্বর্ণের দাম। তো এক টুকরা করে খাবার, এক টুকরা করে ফ্রিজে রেখে দিব, যেমন এই টুকরা কালকে খাইতে পারি। তো এখন আর কি করার, লেবুর দাম যেহেতু বাইরে গেছে, আমরা তো বাঙালি, যেটা দাম বাড়ে ওইটাই গড়াই না ভরি, ভরা ভরা তারপরে আমরা বেটা গো ইয়া দেখাই, মানে আমাকে এটা লাগবেই। এরকম জরুরি কিছুই না, যেটা দাম বাড়বে ওটা খাইলাম না, কি হয়েছে, খায়া খাই আমরা রেখে দিব, ওইটারই আবার পরের দিন আবার চালাবো, একটু একটু করে খাইটা খাবো। তো ঠিক আছে, ইফতারের সময় শয়তানি করলাম, দুষ্টামি করলাম, মাফ করবেন। তো এই যে পাড়াটা সব বানানো শেষ, যে বট। তো আজকে এই দিয়ে ইফতারি। তো সবাইকে কি দিয়ে ইফতারি করবেন জানাবেন কমেন্টে, আর আমি তো দেখাই দিই আপনাদের কি দিয়ে ইফতারি করি না করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা তো সবার জন্য দোয়া করি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সামনে আরেকটা রেসিপি নিয়ে সামনে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।